আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই একটু সেমাই রান্না করে নিচ্ছিলাম। এই সেমাইটাকে সম্ভবত পাকিস্তানি সেমাই বলে। তো সেটাই আমি রান্না করে নিয়েছি। আর আমার মনে হয় লাচ্ছি সেমাইটা রান্না করতে বেশি সহজ। দুধ গরম করলাম, দিয়ে দিলাম, এই তো হয়ে গেল। আর ওদিকে মেয়ে খেলা করার সময় আমার একটা প্রয়োজনীয় জিনিস ওর হাতে লেগে ভেঙে গিয়েছিল। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কি ভেঙেছে। হ্যাঁ, আমার ভিডিও করার যে স্ট্যান্ডটা সেটা ওর হাতে লেগে ভেঙে গিয়েছিল। সেটাই আমার হাজব্যান্ড সুন্দর করে একদম সুপার গ্লু দিয়ে এটাকে জোড়া লাগিয়ে ঠিকঠাক করে দিচ্ছিল, কারণ সে জানে এটা আমার খুব দরকারি একটা জিনিস। আর ওদিকে ড্রয়িং রুমে আসলে সোফাতে বসে খুব আরাম করে বাচ্চারা টিভি দেখতে পারছিল না। তাই হচ্ছে এই ছোট্ট এটা আসলে বানানো, এটাকে ডিভাইন বলে, কিন্তু আমি আসলে ওইরকম ডিভাইনের মতো কোনো ডিজাইন কিছু দেইনি। এটা জাস্ট এমনি জাস্ট শুয়ে যেন ওরা টিভি দেখতে পারে এরকম হয়ে গেছে, এরকমভাবে বানিয়েছি আর কি। তো সেটাই হচ্ছে আজকে দিয়েছিল, নিয়ে এসেছি বাসায়। কিন্তু সমস্যা হচ্ছে এটা আনার পরে আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে এটাকে আসলে কিভাবে রাখবো, মানে কিভাবে রাখলে এটাকে সুন্দর লাগবে, কোনোভাবেই বুঝতে পারছিলাম না। প্রায় 15 থেকে 20 বার সব কিছু চেঞ্জ করা হয়েছে, একদম ঘুরিয়ে ঘাড়িয়ে এভাবে সেভাবে করে দেখানো হয়েছে, দেখা হয়েছে যে কিভাবে রাখলে এটাকে আসলে ভালো লাগবে। তো এখন যেভাবে রেখেছি সেভাবেই রেখে হচ্ছে ওরা একটু টিভি দেখে শুয়ে বসে আরাম পাবে, তাই এভাবে রাখা। আর এই যে এটার জন্য আমি ফোম টোম কিছু কিনিনি, আমরা বাঙালি খুব আরামদায়কভাবে যেন তোষকে শুয়ে দেখতে পারে এই জন্য ছোট্ট এটার মাপে একটা তোষকও বানিয়ে এনেছি। তো সেটাই হচ্ছে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই তো এভাবেই টুকটাক করে হচ্ছে ঘরটাকে একদম সব ডেকোরেশন চেঞ্জ করে গুছিয়ে নিলাম। আর বার্নিশের ঘ্রাণে তো পুরা ঘর যেন আমার একদম মৌ মৌ করছিল, বার্নিশের গন্ধ আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে এইসব কাজ করতে গিয়ে রান্নার একদম 12টা বেজে গেছে। আমি তাই হচ্ছে একটু কই মাছ মটরশুঁটি দিয়ে ভুনা করে নিয়েছি। এগুলো আসলে পুরোপুরিভাবে আমার দেখানো হয়নি। আর ওটা সিম আর নতুন আলু দিয়ে ভর্তা করেছি, আর এটা হাঁসের ডিম ভুনা ছিল। তো আজ এ পর্যন্তই, আসলে খুব বেশি ক্লান্ত হয়ে গেছি বারবার ফার্নিচার ঘোরাতে গিয়ে। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। আল্লাহ হাফেজ।